By the time you are listening to this podcast, I won't be available. Hello everyone, welcome back to another episode of the Fine Podcast. Thumbnail দেখে অনেকে মনে করতে পারে the end of the Fine Podcast. To be very honest, আমি নিজেও জানি না is this the end or not. আপনারা যদি এই পডকাস্ট এবং আমাকে প্রথম থেকে বা ফর আ লং টাইম ফলো করে থাকেন দেন ইউ মাইট নো যে আমি ক্যাডেট কলেজে পড়ছি এবং বিগত প্রায় 1.5 বছর ধরে আমি বাসায় আছি কোভিড প্যান্ডামিক এসবের কারণে। বাট অ্যাজ ইউ নো স্কুলস অ্যান্ড কলেজেস খুলে দিছে অ্যান্ড দ্য রেকর্ডিং ইজ বিং ডান অন 16th সেপ্টেম্বর। আমি জানি না এটা কবে আমি শিডিউল করে যাব, আর আমি 17 তারিখ সকালে চলে যাব অ্যান্ড এরপর থেকে আমি কমিউনিকেট করতে পারবো না। ফার্দারমোর এই পডকাস্ট থেকে যদি আপনি কোনো গেস্ট অ্যাপিয়ারেন্স এক্সপেক্ট করে থাকেন দেন দিস ইজ নট ফর ইউ। এই পডকাস্টটা হবে টোটালি অ্যাবাউট মি, মাই পডকাস্ট। এই পডকাস্টের সামনে কি হবে, পডকাস্টটা কেন হয়েছে, কেননা আমি এটা ফিল করলাম যে প্রথম থেকেই আমি বিভিন্ন গেস্ট নিয়ে বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, বাট আমাকে নিয়ে কখনো তেমন আলোচনা করা হয় নাই। So I thought why not make a solo podcast. And to clarify the thumbnail, আমি আবার বলতেছি I don't know if this is the end or not. যেহেতু কলেজ খুলে দিচ্ছে আমি তেমন কনসিস্টেন্ট থাকতে পারবো না, বাট আমার ইচ্ছা আছে সামনে চালায় যাওয়ার। এখন ইচ্ছা থাকলেও কতটুকু সম্ভব হবে I can not assure that. So now let's talk a bit about myself. আমি কে? আমি ফাহিম। আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়ছি, এসএসসি ক্যান্ডিডেট। জানি এসএসসি ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু নাও ইটস সেপ্টেম্বর, বাট স্টিল হচ্ছে না, হবে নভেম্বরে। অ্যান্ড প্লিজ প্রে ফর মি। আর আমার ছোটোবেলার কথা যদি বলতে চাই, আমার জন্ম হয় সৌদি আরবে, মক্কায়। এখন আই নো ইট মে সাউন্ড আ বিট উইয়ার্ড, মানে অনেকে বিশ্বাস করে না, ইভেন মাই ওন ফ্রেন্ডস তারা এটা বিশ্বাস করে নাই। আমি যখন কলেজে যাই আমি একটা বার্থ সার্টিফিকেট নিয়ে যাই, যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি বলি, কেউ বিশ্বাস করে না। এরপরে আমি আমার বার্থ সার্টিফিকেটটা দেখাই দিই যে দিস অ্যান্ড দিস। এখন এটার পিছনে কাহিনী হচ্ছে বাবা সেখানে কাজ করতো অ্যান্ড সেজন্য ওখানে অনেক বছর ছিল। বাবা আমার এবং আমার বড় ভাইয়ের সেখানেই জন্ম। এরপরে আমরা বাংলাদেশে শিফট করি। নাও ইফ ইউ আস্ক মি যে আমার সেখানে কোনো মেমোরিজ আছে নাকি, কোনো ফ্রেন্ডস অ্যান্ড অল, আই উড সে নো, কারণ আমার জন্মের কয়েক মাস পরে আমরা বাংলাদেশে শিফট করি। আমার ভাই সেখানে 4-5 বছর কাটায়, বাট আমি সেখানে তেমন একটা সময় কাটাই নেই। আমার ছোটোবেলা কাটায় বাংলাদেশেই, ঢাকায়। এরপর আস্তে আস্তে বড় হই, স্কুলে যাই। স্কুল আমার ছিল হচ্ছে টাইনি রডস, সেখানে আমি নার্সারি, KG1, KG2 পড়ি। এরপরে শিফট হই সামারফিল্ড হচ্ছে টাইনি রডসেরই সিনিয়র উইংয়ের স্কুল বলা যায়, মানে ক্লাস 1 থেকে সামারফিল্ড। সো সামারফিল্ডে ক্লাস 1 আর 2 পড়ি। পড়ার পরে ক্লাস 3তে আমি শিফট হই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। সেখানে আমি ক্লাস 3, 4, 5, 6 এবং 7-এর শুরুর দিকে 1-2 মাস ক্লাস করি। অ্যান্ড দেন ক্লাস 7 আমি শুরু করি হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজে হিস্ট্রি অ্যান্ড অল এসব আমি আমার একটা এপিসোডে আমার ফ্রেন্ডের সাথে ডিসকাস করছি, মাই অ্যাডমিশন জার্নি অ্যান্ড ডিফারেন্ট স্টোরিজ অ্যাবাউট মাই অ্যাডমিশন, তাই আমি সেটা রিপিট করব না। অ্যান্ড নাও আই এম স্টিল স্টাডিং দেয়ার। এই ছিল হচ্ছে অ্যাবাউট মি অ্যান্ড মাই লাইফ। এবার আসি এই পডকাস্টটা কেন, বা হোয়াট ইজ দ্য রিজনিং বিহাইন্ড দিস পডকাস্ট। আমরা কলেজ থেকে কোভিড প্যান্ডেমিক যেই ভ্যাকেশনে বলি, সেই ভ্যাকেশনে আসি হচ্ছে এপ্রিলের 21 তারিখে। অ্যাট দ্যাট টাইম আমি যেই মানুষটা ছিলাম, যেই ফাহিমটা ছিলাম, অ্যান্ড নাও আই এম দ্য ফাহিম, ইটস টোটালি ডিফারেন্ট। আমি বলছি না যে আমি একদম টোটালি চেঞ্জ হয়ে গেছি এজ এ হিউম্যান, বাট স্কিলস, এক্সপিরিয়েন্স এসব দিক থেকে আই গ্রিউ আ লট অ্যান্ড আই ক্যান সে ইট প্রাউডলি। একজন ক্যাডেট হিসাবে এইরকম 1.5 বছর টাইম বাসায় কাটাইছে, এটা আগেও কখনো হয় না, অ্যান্ড ফিউচারে হবে নাকি নো ওয়ান নোজ দ্যাট, কারণ প্যান্ডেমিক প্রতি বছর আসে না। সো আই ট্রাইড মাই বেস্ট টু ইউটিলাইজ দ্যাট। এটার কিছু খারাপ দিকও ছিল, যেমন কলেজে এই টাইমটা আমার কাটানোর কথা ছিল, বিভিন্ন কাজ করার কথা ছিল যেগুলি আমি করতে পারি নাই। অন দ্য আদার হ্যান্ড আমি এগুলির গুড সাইডগুলি নেওয়ার চেষ্টা করি, কারণ অন্যরা কিন্তু বাসায় টাইম কাটাইতে পারে না, অ্যান্ড আমি ওই জিনিসটা মানে টোটালি অপরচুনিটি নেই। আমি বিভিন্ন রকম স্কিল ডেভেলপ করি, নিজের
বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করি, অ্যান্ড ওয়ান অফ দ্যাট আইডিয়া ওয়াজ দিস পডকাস্ট। এখন আমি কখনো আসলে জানতাম না যে কবে যাব, এই যে আমি যে 17 তারিখ চলে যাব, আই নেভার নিউ দ্যাট। আমরা বিগত 1.5 বছর ধরেই ছিলাম যে কোনো একদিন যাব, বাট কবে যাব আমরা কেউই জানতাম না। আর এই ভয়ে আমি কখনো আসলে এই পডকাস্টটা শুরু করি নাই। আমার পডকাস্টের আইডিয়াটা ইজ ওয়ে বিফোর আই স্টার্টেড দিস পডকাস্ট অ্যাকচুয়ালি। আমি গত বছর এই আইডিয়াটা হয়, বাট আমি শুরু করি নাই, কারণ ভাবি যে যদি শুরু করি অ্যান্ড কন্টিনিউ না করতে পারি, আমি যদি হুট করে কলেজে চলে যেতে হয়, কি হবে না হবে, এভাবে আমি একটা বছর কাটাই দিই। দেন দিস মে আমি খালিদ ফারহান ভাইয়ের একটা পোস্ট দেখি যে পডকাস্ট ইজ দ্য ফিউচার অ্যান্ড ব্লা, সেটা আপনারা দেখে নিতে পারেন চাইলে, আই ডোন্ট নো, বা ওনার একটা পডকাস্টের ভিডিও আছে, সেটা দেখতে পারেন। তো ওইখান থেকে আমি মনে করি যে না, শুরু করে দিই, কারণ শুরুটা ইজ আ লং প্রসেস। যে আমরা ভাবি যে শুরু করলেই হয়ে যাবে, দিস ইজ ইজি, বাট জিনিসটা অতটাও সহজ না। আমি যখন শুরু করি আমি ভাবি যে কী আর কষ্ট হবে, এটা তো অডিও কন্টেন্ট, ভিডিও না, ভিডিও করতে না হয় ক্যামেরা লাগে, এডিট করতে হয়, হ্যান ত্যান করতে হয়, বাট দিস ইজ জাস্ট অডিও। আমি বসে অডিও রেকর্ড করব, অডিওতে তেমন কোনো এডিটও লাগবে না, থাম্বনেল বানাবো বা আপলোড করে দিব, অ্যান্ড দ্যাটস ইট। বাট ব্রো, দিস ইজ নট দ্যাট ইজি। আমি যে ফার্স্ট এপিসোডটা বানাই, দেন আই গো টু নো পডকাস্ট বানাইতে হলে ইউ নিড টু টক, অ্যান্ড অ্যাজ আ পার্সন আই ডোন্ট টক দ্যাট মাচ। আমি যদি এটা অনেকে বলে অনেকে বিশ্বাস করে না, বাট ইফ ইউ সি মি ইন পার্সন, আমি যেচে গিয়ে কথা বলবো না, আমি নিজে থেকে কথা বলবো না, বিকজ আই এম নট দ্যাট টাইপ অফ পার্সন। আমি জানি না এটা ভালো নাকি খারাপ, বাট মানে আমার জাস্ট ভালো লাগে না এই জিনিসটা। ভালো লাগে না বলতে আই এম নট কমফর্টেবল। অ্যান্ড কেউ যদি আমার সাথে কথা বলতে আসে, আমি যে বলবো না যে ভাই আপনার লাগে কথা বলবো না, আপনি ভাগেন, এরকম কিছু বলবো না, বাট জাস্ট লিমিটেড। ইউ টক টু মি, আই টক টু ইউ, ইউ স্টপ টকিং টু মি, আই স্টপ টকিং টু ইউ, ডান। সো সেই জায়গায় আমি আমার প্রথম প্যারাটা খাই। আমি যখন ফার্স্ট এপিসোড রেকর্ড করি ওয়াসি ভাইয়ের সাথে, সেই এপিসোডটা টোটালি আনস্ক্রিপ্টেড ছিল। আনস্ক্রিপ্টেড বলতে আমি এখন যখন পডকাস্ট রেকর্ড করি, আমি বুলেট পয়েন্টস রাখি যাতে আই নেভার গেট আউট অফ টপিক, বা আমি কখনো, এটা হয় না যে একটা সাইলেন্ট মোমেন্ট আসে, সেই সাইলেন্ট মোমেন্টটা যাতে না থাকে। অ্যান্ড দ্য ফার্স্ট এপিসোড ওয়াজ, আমি আইডিয়াও ছিল না আমি কী নিয়ে কথা বলবো, লাইক আমার মাথায় কোনো আইডিয়া ছিল না, আমি জাস্ট শুরু করছি রেকর্ডিং। এরপরে ভাইয়ের সাথে কথা বলতে বলতে উই ওয়েন্ট অন আ ফ্লো। এখন ওইটা মেবি আই ওয়াজ লাকি, কারণ ওয়াসি ভাই এমন একজন মানুষ যে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে, বা উনি অ্যাজ এ জেনুইনলি ইজ একজন ভালো স্পিকার। সো আই থিঙ্ক আই গট অ্যাওয়ে উইথ দ্যাট এপিসোড। বাট আস্তে আস্তে আমি যখন কন্টিনিউ করতে থাকি, দেন আই ফাউন্ড দ্যাট বিইং দ্য হোস্ট, আমি যদি তেমন কথা না বলি, বা আমি যদি মানে কনভারসেশনটাকে আগায় নিয়ে না যাই, দেন ইট উড বি, মানে হঠাৎ দেখা যাবে যে রেকর্ডিংয়ের মাঝখানে সব চুপচাপ হয়ে আছে। অ্যান্ড এরপর থেকে আমার এপিসোডগুলির আগে রিসার্চ করতে হয়েছে, বা বিভিন্ন টপিক রেডি করতে হয়েছে, অ্যান্ড আমি কখনো ভাবিনি আমি ওগুলি করবো। সো আমার রেকর্ডিংয়ের আগে থেকে আমার কাজ শুরু হয়। দেন কামস ম্যানেজিং দ্য গেস্ট। এখন আপনি ভাবতে পারেন যে গেস্ট ম্যানেজ করার কি, অ্যান্ড আই এম নট ব্রিং সেলিব্রিটিস, সো জাস্ট বললেই হয়, বাট দিস ইজন্ট দ্যাট মাচ ইজি। কারণ 1-2টা এপিসোড, 3-4টা এপিসোড করলে আই গেস এটা খুবই ইজিলি যাবে। বাট দেন পডকাস্টটা যদি গেস্ট ওরিয়েন্টেড হয়ে যায়, সবসময় একটা গেস্ট লাগে, ওটা অত একটা মজার থাকে না। লাইক আমার গেস্টের উপর ডিপেন্ড করতে হবে, গেস্ট কখন টাইম দিচ্ছে, গেস্ট কি টাইম দিতে পারবে কি না। আর যখন আমি অন্য মানুষের সাথে কথা বলি, আই নিড টু ফলো সাম রুলস, যে আমি যাতে তার কোনো কথায় যাতে সে হার্ট না হয়, কোনো কোয়েশ্চেনে যাতে সে অফেন্ডেড না হয়, বা কনভারসেশনটা তার ভালো লাগছে কি না। লাইক আমি যখন একটা কথা বলবো, অপরজন যখন মজা পাবে না, তখন পুরো কনভারসেশনটা ডেড হয়ে যাবে। আই নিড টু ট্রাই টু মেক ইট গুড, অ্যান্ড আই এম নট সেইং যে আমি খুবই ভালো পারি। আই ফিল যে আমার কনভারসেশনগুলি অ্যাট টাইমস ডেড হয়ে যায়, বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট। অ্যান্ড এই জন্য আমি একটা জিনিস সাজেস্ট করবো, যেটা আমিও নিজেও করি, যারা পডকাস্ট শুরু করতে চায় তারা বিভিন্ন পডকাস্ট শুনলে আমার মনে হয় এই জিনিসটা, বা এই কথা বলা বা পডকাস্টের যেই কথা বলার আর্টটা, সেটা আরও ভালো ডেভেলপ করবে। আমি পডকাস্ট শুনি, মাঝে মাঝে পডকাস্ট শোনার জন্য শুনি, মাঝে মাঝে নিজের এই পডকাস্টে কথা বলার স্কিল ডেভেলপ করার জন্য শুনি।
সো মনে করেন আমি গেস্টের সাথে রেকর্ডিংটা করে ফেললাম। রেকর্ডিং করার পরে দেন কামস দ্য পার্ট অফ থাম্বনেইল ডিজাইন। লাকিলি আই এম গ্রাফিক ডিজাইনার, এই জন্য আমি কম বেশি টুকটাক গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ পারার কারণে আমি থাম্বনেইলগুলি একটু ভালো করে বানাইতে পারি। আই এম নট সেইং দিস ইজ দ্য বেস্ট, বাট একটু ভালো বানাইতে পারি, এই জন্য আমি ওগুলি তাড়াতাড়ি বানায় ফেলি। আমার একটা টেমপ্লেট সেভ করা আছে। ইফ ইউ লুক ক্লোজলি আমার সব থাম্বনেইলের প্যাটার্ন সেম। সেখানে দুইটা মানুষ থাকে, নিচে টাইটেল থাকে, পিছে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। দরকার হলে আমি উপর থেকে একটা হালকা লাইট টাইপ কালার দিয়ে দিই। উপরে বাম সাইডের নাম থাকে, ডান সাইডে এপিসোড নাম্বার থাকে, দ্যাটস ইট। আমার সব টেমপ্লেট সেভ করা আছে। আমি জাস্ট যাই, ছবি চেঞ্জ করি, নাম চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, দ্যাটস ইট, আমার থাম্বনেইল ডান। এরপরে আমি ওটা সেভ করি। এখন মানে আমি বললাম কয়েক সেকেন্ড লাগছে বলতে, বাট দ্য হোল প্রসেস ইজ লং, কারণ আমার ল্যাপটপ ইজেন্ট দ্যাট মাচ কম্প্যাটেবল। আমি যারা ফটোশপ প্রিমিয়ার প্রো এগুলি ইউজ করে তারা জানে যে এগুলির জন্য একটু হাই স্পেসিফিকেশনের ল্যাপটপ বা পিসি যেটাই বলি সেটা লাগে টু রান ইট স্মুথলি। সো আমি যেই কাজটা ধরেন 10 মিনিটে হয়ে যাবে সেটা আমার 15-20 মিনিট লেগেছে, কারণ আমি একটা অপারেশন মানে একটা কি চাপ দিলে সেটা হইতে মাঝে মাঝে অনেক টাইম লেগে যায়, দেখা গেলে হ্যাং হয়ে গেছে হুট করে। সো এগুলি প্রবলেম ফেস করে প্রতিবার আমার করতে হচ্ছে। দেন কামস প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রোতে আমি জাস্ট অডিও এডিট করি, অ্যান্ড 1 ঘন্টার একটা অডিও এক্সপোর্ট হইতে প্রায় 30 মিনিট 40 মিনিট লাগে। অ্যান্ড ল্যাপটপটা হয়ে যায় গরম হয়ে গেলে কখন যে উড়ে টুরে যায় মানে ভয় লাগে প্রচুর। আর তবে এখানে একটা বেনিফিট আছে, আমি যতবার প্রিমিয়ার প্রো ইউজ করছি, যতবার ইউজ করতেছি ততবার আমি নতুন কিছু শিখতেছি। অডিওর লাস্টে কোনো একটা এফেক্ট দেওয়া বা কীভাবে স্কেল করতে হয় থাম্বনেইল, অ্যান্ড অনেক ছোটোখাটো বিষয় করছি যেগুলি আসলে করলে যেগুলি আসলে না করলে বোঝা যায় না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ সাজেস্ট দ্যাট জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ডুইং সামথিং, ডু ইট ফর রিয়েল। যখন আমরা কোনো কিছু আসলেই করি সেখান থেকে আমরা শিখতে পারি। অ্যান্ড এই পডকাস্ট বানায় আমি যেই জিনিসটা শিখতে পারছি সেটা আসলে না বানায় আমি কখনোই শিখতে পারতাম না। দ্য ফার্স্ট এপিসোড, আমি প্রথম এপিসোডটা বানাই, আমার হোল একটা মানে যেই এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করছি আমার মনে হয় এই জিনিসটা আমি শুরু না করলে হইতো না। অ্যান্ড আই উড সাজেস্ট এভরি ওয়ান, ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া জাস্ট স্টার্ট ইট। সামির ভাইয়ের সাথে যেই এপিসোডটা করছিলাম সেখানে উনি একটা অ্যাডভাইস দিয়েছিলেন যে ট্রাই আউট সামথিং, কারণ আমরা যদি ট্রাই না করি তাহলে আমরা বুঝবো কীভাবে সেটা ফেল করব নাকি পাস করব। সেটা ফেল করার জন্য ট্রাই করতে হবে, পাস করার জন্য ট্রাই করতে হবে। সো উই হ্যাভ টু ট্রাই দ্য থিং। দেন কামস দ্য আপলোডিং পার্ট। যখন আপনারা একটা ইউটিউব ভিডিও দেখেন, আপনারা দেখেন যে ইজ আ ফাইন পিস অফ আর্ট আপনি বা ফাইন পিস অফ ভিডিও, আপনি সামনে হয়তো বা অনেকে ডিসক্রিপশন পড়ে না, অনেকেই টাইটেল পড়ে না, বাট একটা ভিডিও আপলোড করা ইজন্ট দ্যাট ইজি। যখন আপনি জাস্ট একটা ভিডিও আপলোড করে দেখেন, সেটা প্রাইভেট করে রাখেন, দেন ইউ উইল নো যে সেখানে কত রকম সেটিংস বা কত রকম ইনপুট থাকে, সেখানে ট্যাগস থাকে, সেখানে এটা কি অ্যাডাল্টদের জন্য নাকি অ্যাডাল্টদের জন্য না, এটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, এটা কি 18+ নাকি না, তারপরে এটা কি কোন রিজিয়নের জন্য, অনেকগুলি থাকে ওগুলি আমি দেখি না। একটা আছে এন্ড স্ক্রিনে অ্যাড করা, একটা আছে কার্ড অ্যাড করা, ডেসক্রিপশন অ্যাড করা, টাইম স্ট্যাম্প অ্যাড করা। আমার টাইম স্ট্যাম্প হচ্ছে আমি যে অ্যাড করবো এই জন্য আমার পুরাটা শুনতে হয়, পুরাটা শুনে কোন জায়গায় কী কী হচ্ছে এটা দেওয়া লাগে। অ্যান্ড একটা 1 ঘন্টার পডকাস্ট পুরোটা শুনে কোন জায়গায় কী টপিক হচ্ছে সেটা দেওয়া ইজেন্ট ইজি, আমার ওই টাইমটা দেওয়া লাগে। আর যখন আমি এডিট করি আই এম আ বিট পারফেকশনিস্ট, আই নো ইটস ব্যাড, বাট আমি চাই জিনিসটা পারফেক্ট হোক, এই জন্য আমি পুরা পডকাস্টটা শুনি। সো জাস্ট থিঙ্ক যে একটা 40 মিনিটের পডকাস্ট, সেটা পুরাটা এডিট করার জন্য আমাকে 40 মিনিট মিনিমাম দিতে হবে। অ্যান্ড মাঝখানে যদি এডিট করি আরও 1-2 মিনিট যায়। আর মাঝখান থেকে এডিট করার মাঝখানে যে স্লো এডিটটা হয়, কারণ অ্যাজ আই সেড প্রিমিয়ার প্রো অনেক স্লো চলে, বা যেটা দিয়ে এডিট করি সেটা স্লো চলে, সো আরও টাইম কনজিউম হয়। সো এজন্য ইউ ক্যান সি যে আমার পডকাস্টের কনসিস্টেন্সি আরও কমে গেছে, কারণ আমি এত টাইম দিতে পারতেছিলাম না, কারণ আমি আইলসা।
আইলছে আমি যত দিন যাচ্ছে তত হচ্ছে আমি চাচ্ছি যে পুরাটা না শুনে আমি আপলোড দেওয়ার। মাঝে মাঝে এমন হয় যে আমার ভয়েস শুনে আমি নিজেই ক্রিঞ্জ খাই, তাই আমি ওই সময় কী করি, জাস্ট ভয়েসটা মানে স্কিপ করে গিয়ে কোনোভাবে আপলোড দিয়ে দিই। কারণ মানে আমার পারফেকশন হইতে গেলেও পুরো ভয়েসটা কেটে দিতে হয়, যেটা কেটে দিলে পডকাস্টের কোনো মিনিং থাকবে না। সো ইয়া, দ্যাট ইজ হাউ আই মেক মাই পডকাস্ট। আর আরেকটা জিনিস, যখন ইউটিউবে আপলোড দিই, যেহেতু পডকাস্টটা ভিডিও ফরম্যাটে যায়, ওটা খুবই লম্বা, ওটা আপলোড হতে অনেক টাইম লাগে। সব মিলায় ইট ইজ আ টোটাল টাইম কনজিউমিং প্রসেস। অ্যান্ড আফটার মেকিং মাই পডকাস্ট আই রিয়েলাইজ দ্যাট দ্য ক্রিয়েটার্স হু মেক ভিডিওস বা পডকাস্ট, তারা অনেক এফোর্ট দেয়। অ্যান্ড যারা বলেন না যে ক্যামেরার সামনে কথা বলে টাকা কামায়, এগুলি তো কিছুই না, দিস ইজ নট এ রিয়েল প্রফেশন ব্রো, দিস ইজ নট ইট। আপনি যদি নিজে করেন দেন ইউ উইল গেট টু নো যে এখানে কতটুকু শ্রম মানুষ দেয় একটা ভিডিওর পিছনে বা একটা কন্টেন্টের পিছনে মানুষ কী পরিমাণ শ্রম দেয়। অ্যান্ড পডকাস্টটা বানায়, আমার রেসপেক্ট ফর দোজ ক্রিয়েটার্স হ্যাজ ইনক্রিজড। এবার আসি এই পডকাস্ট থেকে আমি আসলে কি শিখতে পেরেছি। না, আই অলওয়েজ সে ওয়ান থিং। আমার বিভিন্ন পডকাস্ট, আমি 2টা পডকাস্টে গেস্ট হিসেবে গিয়েছি, সেই 2টা পডকাস্টে আমি এটা বলছি যে থিঙ্ক প্রোডাক্ট ওভার প্রসেস। আমি এটা একটা বই থেকে শিখেছি যে আমরা মানুষ হিসাবে যখন কোনো কিছু করতে যাই, আমরা অলওয়েজ প্রোডাক্টটা চিন্তা করি। মনে করেন আপনি জীবনে কিছু করবেন, আপনি মনে করেন জাস্ট থিঙ্ক আপনি একটা ডক্টর হবে না, ইউ আর থিঙ্কিং আমি ডক্টর হব, অনেক টাকা কামাবো, বাড়ি গাড়ি হবে, বাট উই আর নট থিঙ্কিং অফ দ্য প্রসেস যে আমার পড়ালেখা করতে হবে, আমার এই ডিগ্রি লাগবে, আমি এখানে গেলে ভালো পড়ালেখা হবে। উই আর নট প্ল্যানিং দ্যাট। আমরা সবসময় এন্ড রেজাল্টটা নিয়ে চিন্তা করি। বা বিভিন্ন ক্ষেত্রে ইউ ক্যান রিলেট দিস টু ইয়োর লাইফ। আপনার বিভিন্ন এইম গোল থাকে, আপনি অলওয়েজ এন্ড রেজাল্টটা নিয়ে পড়ে থাকেন, বাট নেভার থিঙ্ক ডিটেইল অ্যাবাউট দ্য প্রসেস। আমি যখন পডকাস্টটা শুরু করি, আমার মেন্টালিটি ছিল যে আমি একটা পডকাস্ট দিব, মানুষ শুনবে, সেখানে ভিউজ হবে বা লিসেন বাড়বে, ডাউনলোড হবে, কমেন্ট হবে, লাইক হবে, হ্যান ত্যান হবে, মানুষ আমাকে বলবে। তো ওগুলি থেকে আমি শুরু করি, বাট শুরু করার পরে আই গট টু লার্ন অ্যাবাউট দ্য প্রসেস। আমি প্রসেসটার মধ্যে আরও ফোকাস দিই। আমি যখন শুরু করি, আমার প্রসেসটা নিয়ে তেমন কোনো চিন্তা ছিল না। আমি ভাবি ইট উড বি ইজি, বাট ওয়েন আই স্টার্টেড আই অ্যাকচুয়ালি ফাউন্ড আউট দ্যাট দ্য প্রসেস ইজ আ বিট টাফ। এখানে কাজ করতে হয়, আমাকে টাইম দিতে হচ্ছে। এই পডকাস্ট থেকে আমি মানুষের সাথে কথা বলার যে স্কিলটা, সেটা একটু হইলেও ইমপ্রুভ করছি। কারণ অ্যাজ আই সেড, আমি একজন ইন্ট্রোভার্ট পারসন, আমি মানুষের সাথে কথা বলি না তেমন, বাট পডকাস্ট করে আমি একটু হইলেও কথা বলা শিখছি। Then another thing is emailing. If you have been following my channel, you know I had a podcast with Khalid Farhan Bhaiya, and I contacted with him via email. আর ইমেল করা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট স্কিল, কারণ কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইমেল অনেক প্রয়োজন হয়। অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইমেল, দেন ইট ইজ আ ভেরি bad thing for you. You should learn how to email. If you are thinking of starting a podcast or any show where you need guests, you need to know how to communicate with guests. আপনি যদি একটা লম্বা মেইল দিয়ে দেন, দেন ওই গেস্ট ইন্টারেস্টেড হবে না, কারণ তার তেমন একটা টাইম নেই। অ্যান্ড আমিও যে খুব ভালো মেইল করি, আমি সেটা বলতেছি না, আমি অনেকের কাছে রিপ্লাই পাই না, বাট আমি যতটুকু শিখেছি সেখান থেকে আই উড সাজেস্ট একটা ইমেইল শর্ট রাখবেন, টু দ্য পয়েন্ট রাখবেন, অ্যান্ড মেক ইট স্ট্যান্ড আউট বলতে আমি এটা নিয়ে কোনো এক্সপার্ট নেই, জন্য আমি কোনো ডিটেইলড ডিসকাশন বা ডিটেইল কোনো এক্সপ্লেনেশন দিব না। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ইমেইলিং বা কোল্ড ইমেইল, ইউ ক্যান। আমি একটা ট্যাকটিক ফলো করেছি, আই ডোন্ট নো ইফ দিস ওয়ার্কস অর নট। আমি মানুষকে গভীর রাতে মেইল দিই, কারণ গভীর রাতে মেইল খুবই কম মানুষ দেয়। অ্যান্ড গভীর রাতে মেইল দিলে সেই মেইলটা উপরে থাকবে, অ্যান্ড সকালে উঠে সেই মানুষটা যখন মেইল খুলবে, উপরে আমার মেইলটা থাকবে। আই ডোন্ট নো ইফ দিস ওয়ার্কস অর নট, বাট আই ডিড দিস। এই পডকাস্টটা থেকে আমি আরও অনেক কিছু শিখেছি, যেগুলি আমার এখন মাথায় আসতেছে না। এই এপিসোডটা টোটালি আনস্ক্রিপ্টেড, আমার প্রায়ই মাথায় আসতো, যে মনে করেন আমি কোথাও হাঁটতেছি বা কোনো কাজ করছি, হুট করে মাথায় আসলো যে এই জিনিসটা তো আমি এই পডকাস্টের কারণে শিখতে পারছি, অ্যান্ড আমার সেগুলি লেখা থাকে না, অ্যান্ড কিছুক্ষণ পর ভুলে যাই। আমি জানি না, মনে হয় লিখে রাখা উচিত ছিল।
বাট এখন কোনো মাথায় আসতেছে না, অ্যান্ড দিস ইজ এ টোটালি আনস্ক্রিপ্টেড পডকাস্ট অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সেলফ যে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি। দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। পডকাস্টের প্রায় শেষে চলে আসছে। আই ডোন্ট নো পডকাস্টটা কেমন ছিল। আই নো ইট ইজ ক্রিঞ্জ, কারণ আমি একা কখনো এতক্ষণ কথা বলি নাই জাস্ট ইন ফ্রন্ট অফ মাই ল্যাপটপ সিইং দ্য অডিওগ্রাম। লাস্টলি আমি একটা কথাই বলবো, সাপোর্ট আই গট ফ্রম ইউ গাইজ ইজ টোটালি অ্যামেজিং। আমি কখনোই ভাবিনি এতগুলি মানুষ পডকাস্ট শুনবে। মানে আপনারা বলতে পারেন কই এত মানুষ পডকাস্ট শুনতেছে, বাট ভাই যতজনই শুনতেছে সেটা আমার জন্য অনেক। সেটা 100 হোক 200 হোক, আমার জন্য সেটা অনেক, কারণ আমি এটাও এক্সপেক্ট করি নাই। ইভেন অনেকে আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছে যে তারা আমার পডকাস্ট শুনে এবং তাদের ভালো লেগেছে, অনেক কিছু জানতে চেয়েছে, শিখতে চেয়েছে। আই ট্রাইড মাই বেস্ট টু হেল্প দেম অ্যান্ড রেসপন্ড টু দেয়ার কোয়েরিজ। পডকাস্টের ফিউচারের ব্যাপারে আই উড লাইক টু সে যে ফ্রম নেক্সট এপিসোড এই পডকাস্টটা ওয়ন্ট বি এনি গেস্ট ওরিয়েন্টেড এপিসোড। অবভিয়াসলি সেখানে আরেকজন থাকবে, বাট সেটা টোটালি কোনো স্পেসিফিক গেস্ট হবে না। আমরা কোনো গেস্টের লাইফ সম্পর্কে জানবো না। আমরা ট্রাই করব টু মেক ইট আ বিট মোর টপিক ফোকাসড দেন দ্য গেস্ট ফোকাসড। আমার একটা ইচ্ছা আছে একটা টিম বানানোর, বাট আমি জানি না কয়জন ভলান্টারিলি কাজ করবে। আই নো ইট ইজ আ হ্যাসেল, মানুষ একটা টাইম দিবে ফর ফ্রি। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি হইলে দিতাম না। সো আমি জানি না কতজন দিবে, অ্যান্ড আমি এটা পুরোটা একাই চালাবো। Please let me know in the comment section what is your feelings for this podcast, if you have any opinion or not, any suggestion, or what you want to hear from this podcast. With this, I would like to conclude the podcast here. Thank you for listening till now. জানি না এতক্ষণ কে শুনছে, শুনে থাকলে thank you. See you in the next episode.